আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। দোয়া করা আল্লাহর কাছে অতি পছন্দনীয় একটি ইবাদত। যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপর নারাজ হন। আমরা সকলেই চাই আল্লাহ আমাদের দোয়া কবুল করুন। অনেক মানুষ হতাশ হয়ে যান, আমার দোয়া আল্লাহ কেন কবুল করছেন না। আসুন আজ আমরা জেনে নেই কিভাবে চাইলে আল্লাহ নিজেই খুশি হয়ে যান। আপনি যে প্রক্রিয়ায় দোয়া করলে আল্লাহ খুশি হয়ে যাবেন, যে আপনার হাত আর আল্লাহ ফিরিয়ে দেবেন না। আর আপনার দোয়া করার নিয়ম যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, তাহলে আল্লাহ পাক আপনার দোয়া অবশ্যই কবুল করবেন। আমরা অনেকেই দোয়া করার নিয়মগুলো জানি না। আসুন দোয়া করার নিয়মগুলো আমরা জেনে নেই। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মহান আল্লাহ বলেন, হে আদম সন্তান, তুমি যতদিন পর্যন্ত আমার কাছে দোয়া করতে থাকবে এবং ক্ষমা প্রার্থনা করতে থাকবে, আমি ততদিন তোমার গুনাহ মাফ করতে থাকব। তুমি যাই করতে থাকো, আমি সেদিকে ভ্রুক্ষেপ করব না। হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশের উচ্চতা পর্যন্তও পৌঁছে যায়, অতঃপর তুমি আমার কাছে ক্ষমা চাও, তবুও আমি তোমাকে ক্ষমা করব। আমি সেদিকে ভ্রুক্ষেপ করব না। হে আদম সন্তান, তুমি যদি পৃথিবীর পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে হাজির হও এবং আমার সাথে কোনো কিছুর শরিক করে না থাকো, তাহলে আমিও সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে আসব। সুনানে তিরমিজি, হাদিস নম্বর 3540। এই হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন তার অসীম দয়ার বর্ণনা করেছেন। বান্দাকে তার দয়া ও অনুগ্রহের প্রতি আশ্বস্ত করার চেষ্টা করেছেন। বলেছেন, বান্দার গুনাহ যত বেশি হোক না কেন, আল্লাহ তা আপন দয়ায় ক্ষমা করে দেবেন, যদি সে যথানিয়মে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। তাই মুহাদ্দিসগণ দোয়া ও ক্ষমার কিছু নিয়ম বর্ণনা করেছেন। যেভাবে দোয়া করলে আল্লাহ বেশি খুশি হন এবং দোয়া কবুল সহায়ক হয়, তা হলো: 1. আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস ও আস্থার সাথে দোয়া করা। আল্লাহ পাক বলেন, যখন আমার বান্দা আমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, নিশ্চয়ই আমি তাদের নিকটবর্তী। আমি প্রার্থনাকারীর প্রার্থনা কবুল করি যখন সে আমার কাছে প্রার্থনা করে। সুতরাং তারাও আমার ডাকে সাড়া দিক এবং আমার উপর বিশ্বাস স্থাপন করুক, এতে তারা সঠিক পথে চলতে পারবে। সূরা বাকারা আয়াত 186। 2. নিষ্ঠার সাথে দোয়া করা। হাদিসের বর্ণনা মতে ইখলাস ও নিষ্ঠা দোয়া কবুলের পূর্বশর্ত, অর্থাৎ দোয়া করার সময় মনোযোগ শতভাগ রাখতে হবে। 3. আল্লাহর প্রশংসাসূচক গুণবাচক নামের সঙ্গে দোয়া করা। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, সুতরাং তোমরা তাকে সে নামেই ডাকবে। সূরা আরাফ আয়াত 180। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এভাবে দোয়া করতে বলেন, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, সুতরাং আমাকে ক্ষমা করুন। সুনানে তিরমিজি, হাদিস নম্বর 1195। এই হাদিসে আল্লাহর ক্ষমাশীল গুণ উল্লেখ করে দোয়া করতে বলা হয়েছে। 4. দোয়ার আগে আল্লাহর প্রতি হামদ, অর্থাৎ প্রশংসা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম ও দুরূদ পাঠ করা। ফাজলা ইবনে উবাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন। এমন সময় একজন লোক এলো এবং নামাজ আদায় করল। এরপর সে বলল, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন, আমার প্রতি দয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে নামাজি, তুমি তাড়াহুড়া করলে। নামাজ শেষ করে তুমি আল্লাহর উপযুক্ত হামদ এবং আমার প্রতি দুরূদ পাঠ করবে, অতঃপর তুমি দোয়া করবে। সুনানে তিরমিজি, হাদিস নম্বর 3476। 5. কেবলামুখী হয়ে হাত উঠিয়ে দোয়া করা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বদরের ময়দানে আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বর্ণনা দিয়ে বলেন, অতঃপর তিনি কেবলামুখী হয়ে হাত উঠিয়ে স্বীয় প্রভুর কাছে দোয়া করলেন। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই তোমাদের মহান প্রভু চিরঞ্জীব ও অতি দয়ালু। যখন তার কোনো বান্দা তার প্রতি হাত ওঠায়, তখন তিনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। সুনানে আবু দাউদ, হাদিস নম্বর 1320। 6. প্রচণ্ড আশা নিয়ে দোয়া করা। আল্লাহর কাছে প্রচণ্ড আশা নিয়ে দোয়া করার নির্দেশ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, দোয়া কবুল হওয়ার আশা নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করো। জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহ উদাসীন ও অমনোযোগী বান্দার অন্তরের দোয়া কবুল করেন না। সুনানে তিরমিজি, হাদিস নম্বর 3879। পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে, তারা ছিল সৎ কাজে প্রতিযোগী, আশা ও ভয় নিয়ে আমার কাছে প্রার্থনা করত, তারা ছিল আমার প্রতি বিনীত। সূরা আম্বিয়া আয়াত 90। 7. অশ্রুসিক্ত হয়ে দোয়া করা। আল্লাহ তাআলা অশ্রুসিক্ত হয়ে দোয়া করার নির্দেশ দিয়ে বলেছেন, তোমরা তোমাদের প্রভুর প্রার্থনা করো গোপনে ও অশ্রুসিক্ত হয়ে।
সূরা আরাফ আয়াত 55। 8. একান্তে দোয়া করা। দোয়া ও প্রার্থনার শিষ্টাচার হলো একান্তে দোয়া করা, তা প্রকাশ না করা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা তোমাদের প্রভুর প্রার্থনা করো গোপনে ও অশ্রুসিক্ত হয়ে। সূরা আরাফ আয়াত 55। 9. দৃঢ়তার সাথে দোয়া করা। আল্লাহর প্রতি দাবি ও অধিকার নিয়ে দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যেন না বলে, হে আল্লাহ, আপনি চাইলে আমাকে দোয়া করুন। সে যেন দৃঢ়তার সঙ্গে চায়, কেননা কেউ আল্লাহকে বাধ্য করার ক্ষমতা রাখে না। সহিহ বুখারী হাদিস নম্বর 6339। 10. দোয়া কবুলের ব্যাপারে তাড়াহুড়া না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেকের দোয়া কবুল করা হয় যতক্ষণ সে তাড়াহুড়া না করে। যেমন সে বলল, আমি দোয়া করলাম কিন্তু তা কবুল হলো না। আল জামি বাইনাস সহিহাইন হাদিস নম্বর 2292। আল্লাহ মানুষকে তার কাছে চাইতে, দোয়া ও প্রার্থনা করার নির্দেশ দিয়েছেন। দোয়াকে ইবাদতের মর্যাদা দিয়েছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমাদের প্রভু বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সূরা গাফির আয়াত 60। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়াই ইবাদত। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 1481। মুমিন বান্দার দায়িত্ব হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, ছোট বড় সব প্রয়োজনের জন্য দোয়া করা, একমাত্র আল্লাহর কাছেই চাওয়া। আল্লাহ প্রার্থনাকারীকে পছন্দ করেন, প্রার্থনা না করলে তিনি রাগ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করে না, তিনি তার উপর রাগান্বিত হন। সুনানে তিরমিজি হাদিস নম্বর 3373। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে এবং বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন। আমিন।